এবার কোরবানিতে আমাদের গরু দেখলে তোরা অবাক হয়ে যাবি। 2 লাখ টাকা দিয়ে আব্বা গরু কিনছে, বিশাল গরু। আরে আমাদেরটা যদিও ছোট, কিন্তু খাসিটা একদম বিদেশি জাতের, 50,000 টাকা দাম। তোদের কি খবর? আমাদেরটা আজকে হাট থেকে আনবে, আব্বা বলছে এবার একটু বড় দেখে কুরবানি। শরীফুল, তোদেরটার কি খবর? তোরা কি গরু আনছিস? এখনো কিছু হয় নাই। কি রে, ঈদ তো দরজায়। দেখি। তুই কুরবানির দিন সকালে কি করবি? সকালে গোস্ত পাবো, আর বিকালে সেই খেলা হবি ফাটাফাটি। বিকালে কিসের খেলা? আরে আসিস, তোর দল আর আমার দল বিকেলে খেলা। আমি খেলতে পারবো না, ঘুরতে যাবো। আব্বা, কি রে বাবা? আব্বা, এবার কি আমরা কুরবানি দিব না? বাবা, সংসারের অবস্থা তো দেখতেছিস, তোর মায়ের ওষুধ, দোকান বাকি, অনেক কষ্টে চলতেছি। কিন্তু সবাই দিচ্ছে আব্বা, আমরা না দিলে মানুষ কি বলবে? মানুষের কথা শুনে জীবন চলে না বাবা। আমার তো খুব লজ্জা লাগতেছে আব্বা, আমি তো ঈদের দিন মাঠে যেতে পারবো না। আচ্ছা, চেষ্টা করি বাবা, আল্লাহ ভরসা। সত্যি আব্বা? শুনছস, সময় মতো টাকা না দিলে কিন্তু সুদ বাড়বো। আমি ব্যবসা করি, দান না। জুয়েল ভাই, একটু দরকার ছিল। ওহো শিহাব, কও কি লাগবো? ভাই, ঈদ সামনে, একটু টাকার খুব সমস্যা, 20,000 টাকা লাগবে। এখন তো এত টাকা নাই, 10,000 নিতে পারো, বাকি পরে দিব। কিন্তু সুদ বেশি লাগবো, সময় মতো দিতে না পারলে কিন্তু ঝামেলা করুম। ঠিক আছে ভাই। এই লাও, টাকাটা জানি সময় মতো পাই। 10,000 গেল, খাতাটাই লেগে থই, জানি না সময় মতো দিবে কিনা। আব্বা, কি হয়েছে? চিন্তা করিস না বাবা, এই দেখ 10,000 আনছি, আরো 10,000 আনবো। তাহলে আমরা কুরবানি দিতে পারবো? ইনশাআল্লাহ। থাক বাবা, যাই। হ্যালো, হ্যালো শিহাব, কই? আব্বা তো নাই। তারে কইস বিকালে এসে বাকি 10,000 নিয়ে যাইতে। দেরি করলে সুদ বাড়বো কিন্তু।